জন্মদিনে আমরা ছোট বড় সবাই কেক কেটে সেলিব্রেট করতে খুবই পছন্দ করি। আর প্রিয় মানুষের কেকটা যদি নিজের হাতে তৈরি করে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি 4টি ডিম দিয়ে মজার একটি ভ্যানিলা কেক তৈরি করে দেখাবো। প্রথমে আমি কেকের জন্য 4টা ডিম ভেঙে কুসুমটাকে আলাদা করে রেখে দিব। এবার ডিমের এই সাদা অংশের সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে আমি ফোম বানিয়ে নিব। 3 মিনিট মিডিয়াম স্পিডে বিট করে নেওয়ার পর ফোমের মতো তৈরি হয়ে গিয়েছে। এবার এর সাথে আমি 1 কাপ চিনি মিশাবো আর চিনিটাকে কয়েকবারে মিশিয়ে নিব। চিনিটা দিয়ে বিট করে নেওয়ার পর এবার ডিমের কুসুমগুলো একটা একটা করে দিয়ে আবারও বিট করে নিব। কুসুমটা দিয়ে আমার বিট করে নেওয়া হয়ে গিয়েছে এবং চিনিটাও খুব ভালোভাবে গলে গিয়েছে। এবার এই ফোমের সাথে আগে থেকে চেলে নেওয়া 1 কাপ ময়দা অল্প অল্প করে মিশিয়ে নিব। ময়দাটাকে আলতো হাতে মিশিয়ে নিতে হবে, তাড়াতাড়ি করে মিশানো যাবে না, তাহলে কিন্তু এটা দেবে যাবে। ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এই ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর আধা চা চামচ বেকিং সোডা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডার মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেক তৈরি করার সময় একটা একটা করে উপকরণ দিবেন আর একটা একটা করে ভালো করে মিশিয়ে নেবেন। কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তারপর আধা কাপ সয়াবিন তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে 2 টেবিল চামচ লিকুইড দুধ আর সুন্দর একটা ফ্লেভারের জন্য 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিচ্ছি। এখন কেকটাকে বেক করার জন্য এখানে একটি কেকের বাটিতে তেল ব্রাশ করে বেকিং পেপারটা বিছিয়ে রেখেছিলাম। এখন কেকের মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর কেকের বাটিটাকে একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে ভিতরের এয়ার বাবলসটা বের হয়ে যায়। এখন 180 ডিগ্রি তাপমাত্রায় এটাকে আমি 40 মিনিটের জন্য বেক করে নিব। তবে ওভেনের তাপমাত্রার উপর নির্ভর করে টাইমটা কম বেশি লাগতে পারে। 40 মিনিট পর কেকটা তৈরি হয়েছে কিনা তা একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি। যদি কাঠিটা পরিষ্কার বের হয় তাহলে বুঝতে হবে কেকটা তৈরি হয়ে গিয়েছে, আর যদি এটাতে লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণ বেক করতে হবে। কেকটা আমার বেক করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এভাবে রেখে দিব সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য। কেকটা ঠান্ডা হতে হতে এবার আমি কেকের ক্রিমটা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমে আমি আধা কাপ হোয়াইট চকলেট নিয়েছি। এখন এই চকলেটটাকে গলিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি। এখন এই ক্রিমটাকে আমি বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এটা ফোমের মতো তৈরি হয়ে গিয়েছে। এবার এর সাথে 2 টেবিল চামচ চিনি দিয়ে আবারও বিট করে নিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে বিট করে নেওয়ার পর এবার হোয়াইট চকলেটটা দিয়ে আবারও ভালো করে বিট করে নিচ্ছি। কেকের জন্য ক্রিমটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে কেকটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই কেকটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি আর উপরের অংশটাকে কেটে সমান করে নিচ্ছি। এখন কেকটাকে ডেকোরেশন করার জন্য এখানে আমি একটি কেকের বোর্ড নিয়েছি আর বোর্ডের মাঝখানে সামান্য পরিমাণ ক্রিম রেখে দিয়েছি। এবার এই ক্রিমের উপর একটা কেকের স্লাইস বসিয়ে দিচ্ছি যাতে কেকটা নড়ে না যায়, আর কিছু কাগজ দিয়ে দিচ্ছি যাতে বোর্ডটা পরিষ্কার থাকে। এবার এর উপর লিকুইড দুধ ব্রাশ করে নিচ্ছি। তারপর তৈরি করে রাখা হুইপড ক্রিমটা খুব ভালো করে মেখে নিচ্ছি। ক্রিমটা মেখে নেওয়ার পর অপর স্লাইসের কেকটা এর উপর বসিয়ে আবারও দুধ ব্রাশ করে নিচ্ছি। এখন সম্পূর্ণ কেকের উপর আমি হুইপড ক্রিমটা খুব ভালো করে মেখে নিচ্ছি। ক্রিমটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন এই কেকটাকে আমি 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 20 মিনিট পর কেকটাকে আমি বের করে নিয়েছি। এবার এর উপর কিছু হোয়াইট চকলেট ছড়িয়ে দিচ্ছি। হোয়াইট চকলেট দেওয়ার পর এবার এর উপর আমি কিছু চকলেট চিপস ছড়িয়ে দিচ্ছি। চকলেট চিপসটা দেওয়ার পর এবার বোর্ডে থাকা কাগজগুলোকে আমি সরিয়ে নিচ্ছি। সবশেষে কেকটাকে আরেকটু সুন্দরের জন্য কিছু স্প্রিঙ্কেল ছড়িয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে প্রিয় মানুষের জন্মদিনের জন্য মজাদার এই ভ্যানিলা কেক। আজকের এই সহজভাবে তৈরি ভ্যানিলা কেকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।